નમસ્કાર, હું સૌરભ ઘોષ આજનો ખબર ઇન્ડિયાକୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଜଣାଉଛି। ଆଜି ଆମେ ୱେଷ୍ଟ ବେଙ୍ଗଲରୁ ଯୋଉ ମିନିଷ୍ଟର ଆସିଛନ୍ତି ତାଙ୍କ ସହିତ କିଛି ଆଲୋଚନା କରି ନେବୁ। নমস্কার, উড়িষ্যাতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনি যে উড়িষ্যা কেমন লাগছে আপনাকে? দেখুন, উড়িষ্যা তো আমাদের পড়শি রাজ্য। তো আমরা ছোটবেলা থেকেই উড়িষ্যা আসি। উড়িষ্যা তো আমাদের ভালোই, বালাসোর, ময়ূরভঞ্জ, এই ছোটনাগপুর, মানভূম, সিংভূম, দলভূম, বরাভূম, ভঞ্জভূম, এটা তো আমাদের সাঠা বর্ডার আর কি, যেটা যখন আমাদের ব্রিটিশ ভারতবর্ষে ছিল আর কি। ছোটনাগপুর যেটা শিক্ষিকা নাগপুর, আদাবাদি, খড়গপুর, বালাসোর থেকে ময়ূরভঞ্জ হয়ে ঝাড়গ্রাম হয়ে পুরুলিয়া, বাঁধওয়ান, এটা জোনটা চলে যাবেন। ভালোই, এটা তো খারাপ কিছু না। উড়িষ্যার জন্য আপনি এমএলএ আর এমপি কত কি দেবেন সেটা ভাবছেন? সেটা আমি ভাবছি না, এটা আমার পার্টি ভাববে। আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা আছেন ওনারা ভাববেন। আমার এই দাদা দীর্ঘদিনের এখানে বারাসাত জেলার প্রেসিডেন্ট আছে, মানস বাবু থাকায়, মহোদয় থাকায়, আমাদের ব্রতবর্ষী যখন এসেছিলেন আমাদের তখনই করেছেন। আমাদের রাজ্য প্রেসিডেন্টও আছে অংশীদারি তৈরি করা। ঠিক আমাদের তো আমরা কার্যক্রম করি। কিছুদিন আগেও আমরা সোশ্যাল প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম তো চলতেই থাকে আমাদের। তো আমাদের এইটা অফিস উদ্বোধন হলো এই জেলার। আমরা আমাদের পার্টি ওনারা যা ভাববেন সেই মতো আমাদের কার্যক্রম হবে। উড়িষ্যার জন্য আপনি কি করার ইচ্ছে রেখেছেন? আপনার প্রার্থী সুপ্রিমো কি করার ইচ্ছা রেখেছেন? দেখুন, উড়িষ্যা এই জেলাগুলো ময়ূরভঞ্জ থেকে বালেশ্বর, এই যে জুরিডিকশনের জেলা, কেউঝর থেকে শুরু করে এইদিকে এই জেলা, ঝাড়খণ্ড বর্ডার, বেঙ্গল বর্ডার, এগুলো দীর্ঘদিনে আমরা অবহেলিত আছি এবং বঞ্চিত আছি। স্বাভাবিক কারণে এই বঞ্চনা কাটিয়ে আমরা বেঙ্গলে যেমন ভাবে ডেভেলপমেন্টের প্রসেস করেছি, উড়িষ্যাতেও যে আমরা আমাদের কার্যক্রম যাতে করতে চাই এবং করে আমরা যাতে বিকাশ ঘটাতে চাই, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থান, দারিদ্র্য দূরীকরণ, অভাব অনটন মোচন, বা আমাদের সর্বত্র সচেতন করা মানুষকে। সচেতনটা সবচেয়ে বড় সোশ্যাল ওয়ার্কার, সবচেয়ে বড় এই কর্ম। এই সচেতন আমাকে হতে হবে। নট ফর ব্যাকওয়ার্ড, উই আর দ্য ফরওয়ার্ড, হাউ মেনি প্রসেস উই আর দ্য ফরওয়ার্ড। আমরা কি করে ফরওয়ার্ড হবো, আমরা কি করে উন্নত হবো, এবং সেটা সবাই, সাংবাদিকদেরকেও, আপনাদেরকেও। দেখুন, আমরা শুধু গতানুগতিক খবরের জন্য খবর করলে হবে না, সৃষ্টিশীল খবর করতে হবে। যে দেশ আমাদের 1947 সালে 15 আগস্ট স্বাধীন হয়েছে। আজ আমাদের 2024 সাল। 2024 সালে আজকে আমরা এখানে 25শে ফেব্রুয়ারি দাঁড়িয়ে আছি। তাহলে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল লিডারের কিভাবে সামাজিক, অর্থনৈতিক, দেশহিতৈষী, সমাজহিতৈষী দায়িত্ব কর্তব্য কি, এই দায়িত্ব কর্তব্য পালন করা দরকার আছে। এই যে নাগরিক হিসেবে, নাগরিকের অধিকার কি, নাগরিকের দায়িত্ব কর্তব্য কি, সংবিধানে কি লেখা আছে, আমরা কি পাচ্ছি, আমরা কি পাবো, আমরা কি দিতে পারবো, কি করতে পারবো, এটা জানা বোঝা দরকার। একজন রাজনৈতিক নাগরিক হিসাবেও আমাকে মানুষকে সচেতন করা, মানুষকে বোঝা। কিছুদিন আগে আমাদের বালেশ্বরে এসসি এসটি ওবিসি দের প্রোগ্রাম হয়েছিল, আমরা সেখানে এসেছি। কিছুদিন আগে আমরা ময়ূরভঞ্জে প্রোগ্রাম এসেছি। তো স্বাভাবিক কারণে আমাদের এই প্রোগ্রাম, এই কার্যক্রমগুলো তো করতেই হবে। এগুলো করার দরকারও আছে। আপনাদেরও লেখালেখি, বলা বলি, বোঝাবুঝি, মানুষকে উন্নত করার জন্য করা দরকার। সেটা আমরা রাজনীতিতে, আমাদের পার্টি রাজনৈতিক ভাবে আমরা রূপান্তর করার চেষ্টা করছি। আচ্ছা, বিজেপি যে বলছে সবকা সাথ সবকা বিকাশ, এতে আপনি কি বলতে চাইবেন? বিজেপি হচ্ছে সবকা সাথ সবকা বিনাশ। মানে সবার সাথে আছে, সবারই বিনাশ করছে। যদি বলতে বলেন ভালো করে আমি বুঝিয়ে দিতেও পারি কিভাবে বিনাশ করছে। ভারতবর্ষের পার্লামেন্ট এখন কোম্পানির পার্লামেন্ট হয়ে যাচ্ছে। মানে জনগণের পার্লামেন্ট থাকছে না। জনগণের স্বার্থে, জনগণের অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, শান্তি, স্বাধীনতা, জীবন, জীবিকা, রুজি রোজগার, কর্মসংস্থানের স্বার্থে আইন বিল তৈরি হবে না? ইকুয়ালিটি এন্ড লিবার্টি চাই তো। সোশিও ইকোনমিক্যাল এডুকেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের যে কাজ করা দরকার, সেটা কি হচ্ছে? আপনি কি ভাবেন যে আজকে ভারতবর্ষে ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন নেই? কেন নেই ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন? আমি গরিব ঘরে জন্মেছি বলে না যে আমি ইকুয়ালিটি ফর কোয়ালিটি এডুকেশন পাবো না। ইকুয়ালিটি ফর কোয়ালিটি হেলথ নেই, ইকুয়ালিটি ফর জাস্টিস, ইকুয়ালিটি ফর ল নেই। জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বিচার কার? না টাকা পয়সা, ধন দৌলত আছে যার, যার টাকা পয়সা নেই সে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে পারবে কি? কোল, বিল, মুন্ডা, ওরাং ওটাং, সাঁওতাল, মাতো, পিছিয়ে পড়া জনজাতি, এসসি এসটি ওবিসি, পিছিয়ে পড়া জনজাতি, উপজাতির মানুষরা যাদের টাকা নেই, পয়সা নেই, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে পারে? তাহলে কি করে আমার এই ইকুয়ালিটি ফর ল, ইকুয়ালিটি ফর জাস্টিস আমরা পাবো? যে আইনটা বইয়ে লেখা আছে, সংবিধানে লেখা আছে, মানুষের ক্ষেত্রে আমরা বলি ইকুয়াল প্রোটেকশন ল, এটা পাবো কি? পাবো না কিন্তু।